ছোট্ট সংসারে এখানে 20 টাকার লঙ্কা পুরো পেতে ভর্তি হয়ে গেছে। তো চলেন আগে দেখি এটা কেটে যে কেমন এর ভিতরে কি আছে। মনে হচ্ছে কালো জিরে এর মধ্যে টুপি, তারপর জ্যাকেট, সোয়েটার। আর আমরাও যেন এই ফুলের মতনই দামোদরের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি। राधे राधे, राधा रानी की जय, वृंदावन धाम की जय। तो সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, আজকে ব্লগটা রাস্তা থেকে স্টার্ট করলাম। অলরেডি বেরিয়েছি, অনেক সময় হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। বাজার করা হয়ে গেল, আপনাদেরকে দেখাইনি। ঠান্ডা খুব ভয়ানক রয়েছে, হাতের মধ্যে পুরো গ্লাস মাস্ক পরে, পুরো মোজা পরে, সোয়েটার পরে, জ্যাকেট পরে তারপর বেরিয়েছি টুপি পরে, ঠান্ডা না লাগে। আজকে বাজার থেকে, মায়াবতী বাজার থেকে এখন ফিরে যাচ্ছি করে। অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে, সবজি টবজি, ফল টল। তো আজকে কী কী নিয়েছি আপনাদেরকে আজকে ঘরে গিয়ে দেখাবো। তো ভিডিওটা এন্ড দেখেন, আর ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, আর পেজটা ফলো করে রাখেন। হরি বল, রাধে রাধে। দেখুন প্রায় 10টা বেজে গেছে, এখন কোনো রোদ নেই বৃন্দাবনে, একবারে মেঘলা মেঘলা হয়ে বসে আছে, কুয়াশা কুয়াশা ভাব। দেখুন, হরি बोल, गौर हरि, राधा रानी की जय हो। ইস, आ गया। তো ফাইনালি চলে আসলাম ঘরে। এই দেখুন হাতের মধ্যে গ্লাস লাগিয়ে নিয়েছি, টুপি আছে, টুপি, তারপর জ্যাকেট, সোয়েটার, তারপর মোজা পায়ে আছে, কিন্তু নিচে প্যান্ট নেই, প্যান্ট ছাড়া গেছি। প্যান্ট একটা কিনে নিয়ে আসলাম, বৃন্দাবনে খুব ভয়ানক ঠান্ডা। এই মোজা যদি হাতে না রাখতো তাহলে আজকে অবস্থা সিরিয়াস হয়ে যেত। তো বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি। তো গৌরাঙ্গী পাগল হয়ে গেছে, কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি আজকে দেখাবো আপনাদেরকে। তো फटाफट चैनल सब्सक्राइब कर रखें। बोलो ये अभी नहीं दिखाएंगे तुमको, अभी नहीं दिखाएंगे। ये बहुत बढ़िया चीज है, बहुत बढ़िया चीज है। तुम अंदर जाओ, घर जाओ, चलो जाओ, घरे जाओ, घरे जाओ, ले लो, ले लो, ये वाला ले जाओ, ये वाला ले जाओ, ये वाला ले जाओ, ले जाओ। तो तुम घरे जाओ, मैं आसती, जाओ, तुम्हारे दिच्छी, जाओ। তো কমলা লেবু নিয়ে এসেছি, গৌরাঙ্গী খাওয়ার জন্য পাগল লেগে গেছে, কখন খাবে কখন খাবে। তো ফাইনালি গৌরাঙ্গীর জন্য রেডি করছে। দাও দাও, গৌরাঙ্গী দিয়ে দাও। গৌরাঙ্গী তুমি কি খাবে? অরেঞ্জ খাবে? অরেঞ্জ, আচ্ছা অরেঞ্জ খাবে, খাও। তো সকাল সকাল প্রভু সবজির বাজার করে নিয়ে এসেছে। তো আমি তো সব তো দেখে মাথা আমার ঘুরে যাচ্ছে যে আমি কি আনতে বলেছি আর কি কি এনেছে আর কোথায় জিনিস রাখবো। তো এর মধ্যে একটা স্পেশাল প্রভু জিনিস এনেছে, এটাকে দেখেছি কখনো, খাইনি বা প্রভু কখনো আনিও নি। এটা একটা নতুনত্ব জিনিস, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো দেখেন এখানে অনেক কিছু প্রভু সবজি এনেছে। দেখেন এই ছোট্ট সংসারে এখানে 20 টাকার লঙ্কা পুরো পেতে ভর্তি হয়ে গেছে। আর সবজিপালা খেতে হবে না, লঙ্কা খেয়েই থাকতে হবে। আর এখানে আছে রাঙা আলু 1 পলিথিন, জানি না, অল্প স্বল্প করে আনতে হয়। এখানে আছে দামোদরের জন্য রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা। এখানে আছে খুবই সুন্দর কিউট কিউট গোলাপ। দেখেন এত সুন্দর গোলাপ, রাধারানীর হাতে যখন পড়ে না এটা মানে অসাধারণ সুন্দর দেখতে লাগে। আর দামোদরের চরণে দিলে তো আপনারা তো দর্শন করবেনই। তো দেখে নেবেন দামোদরকে আজকে টাটকা টাটকা ফুল চড়ানো হয়েছে, কেমন লাগছে। তো আর এখানে আছে এটা একটা কি বেলি ফুলের মতন একটা কুন্দ ফুল। এটা
কুন্দ ফুল, এটার কোনো গন্ধ নাই। মানে মটরশুঁটি খুব সুন্দর। এখন দাম কমেছে মটরশুঁটির? হ্যাঁ, কত টাকা কিলো? 50 টাকা। আচ্ছা, 80 টাকা কিলো ছিল, এখন 50 টাকা হয়েছে। যাই হোক, ভগবানের ভাগ্যই ভালো। কচুরি মচুরি দামোদরকে বানিয়ে অনেকদিন ভাবছিলাম যে দাম কমলে তাহলে কচুরি বানাবো দামোদরের জন্য। আর এই যে পালং শাক, এটা তো আগের দিনে নিয়ে এসেছিল। এখানে আছে বিট, বিটের ভেজিটেবিল চপ বানানোর জন্য প্রভুকে বলেছিলাম আনতে। তো এই যে বিট, আর নিয়ে এসছে ফল, এখানে নিয়ে এসছে। তো এখানে আছে বড় বড় কমলা লেবু, এটা কি বলে, কমলা লেবুই তো বলে, কমলা লেবু এত বড় বড়। তো গৌরাঙ্গী তো একবারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে সে পাগল হয়ে গেছে দেখে, যে সঙ্গে সঙ্গে বলে দাদাকে দিয়ে খা, গোপালকে দিয়ে খা। ও তো বলে আগে আমাকে কেটে দাও, আমি খাবো। তো ওকে তাড়াতাড়ি করে একটা কেটে আমান্য করে দিলাম, ও খেলো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা কমেন্ট করে প্লিজ আমাকে বলবেন, আমি তো জানি না, কখনো আমি এটা বানাইনি। তো প্রভু এটা নিয়ে, এটা হচ্ছে বিটের শাক, এত বড় বড়, নাকি প্রভুকে বলেছে এটা নাকি ভাজি করে খায়। তো আপনারা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই লিখবেন যে বিটের শাক কিভাবে রান্না করতে হয়, আমি তো জানি না কখনো। তো এই ফলটা আমি বাংলায় নাম জানি না, হিন্দিতে জানি, এটা কিবি ফল বলে। এটা অনেক আর কি শক্তিশালী ফল, এটা আমাদের শরীরের পক্ষে অনেকই ভালো। এটাও অনেক সুন্দর মিষ্টি খেতে, এটা স্বাদ তো ভালো জানি। আরেকটা নিয়ে এসেছে, এটা হচ্ছে ড্রাগন ফল। ড্রাগন ফল, তো এইটা ড্রাগন ফল মানে প্রথমবার নিয়ে এলো প্রভু। আমি তো এই প্রথমবার স্পর্শ করছি, দেখেছি অনেকবার ফোনেতে, কিন্তু কখনো সব লোকে ভিডিও বানায় দেখেছি। তো আজকে ফাইনালি প্রভু নিয়ে এলো, তো আপনাদের সামনে এটাকে আমি আমান্য করে দামোদরকে এক্ষুনি ভোগ লাগাবো। এখন ফল ভোগ লাগাবো দামোদরকে। তো চলেন আগে দেখি এটা কেটে যে কেমন, এর ভিতরে কি আছে। যে মানুষ এই ড্রাগন ফলের জন্য পাগল, অনেক মানুষের ভিডিও বানায়, খায়, আর খাওয়ার পরে সবাই রিভিউ দেয় এটার টেস্ট নাকি ভালো নয়। আমি দেখেছি ভিডিওতে, বলে নাকি টেস্ট নাকি ভালো নয়। তো আজকে দামোদরের ভোগ লাগানোর পরে এটার স্বাদ কেমন হয় আপনাদের সঙ্গে সব শেয়ার করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইন্টারেস্টিং। সাদা ড্রাগন ফ্রুট। তো এই যে ড্রাগন ফল, এটা কেটে আমান্য করার পরে এই যে সাদা অংশ, ভেবেছিলাম এটা গোলাপি হবে, কিন্তু না, এটা সাদা অংশ বেরিয়েছে। তো চলেন এটা আমান্য, এটা ভিয়েতনাম থেকে, ভিয়েতনামের এটা। তো এটা আমান্য করে দামোদরকে ভোগ লাগাই। মনে হচ্ছে কালো জিরে এর মধ্যে দিয়ে আমরাও যেন এই ফুলের মতনই দামোদরের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি, নিজেদেরকে সারা আমাদের বানানো আছে। কালো জিরে কি এর থেকেই তৈরি হয় নাকি, এরকমই মনে হচ্ছে। চলেন, দামোদর প্রথমবার এটা পাবে, দেখা যাক দামোদরের অনুভূতি কি হয়। এসব বিদেশি ফল বুঝেন, ভিয়েতনাম থেকে ফলগুলো নিয়ে আসা হয়েছে। গৌরাঙ্গী, তুমি কি করছো এখানে? হ্যাঁ, মোবাইল রাখো, মোবাইল রাখো, মোবাইল রাখো, মোবাইল রাখো। চলো চলো, আমরা ঘুরতে যাবো, তাতে চলো। বলো। হ্যাঁ, তো এখন ভোগ হয়নি তো এখনো। ভোগ দর্শন করে নেন। এখানে অন্ন, পনিরের সবজি, শাকের সবজি, এখানে আছে ফল, এই যে ড্রাগন ফল, কিবি ফল, এখানে হচ্ছে স্যালাড, শসা, আর এই যে দুটো পারস। আজকের ভোগ হচ্ছে এটা। মহাপ্রসাদ কি জয়, রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে। আজ পুরো ফুলে ফুলে ভরে গেছে, দেখেন টাটকা টাটকা ফুল, রজনীগন্ধা আর গোলাপে আমার রাধা দামোদরের কুঞ্জ সেজে গেছে। আপনাদেরকে ভিডিওতে আমি বলেছি যে দামোদরের এই ফুল চরণে পড়ে কেমন লাগছে আপনারা দেখেন। দামোদর
তুমি খুশি? দামোদরের কোমরে গুজে ফেলেছে। তো দামোদর আজকে রাধারানীর দিকে ঘুরে বসেছে, জানেন, সকাল থেকে। আপনারা বুঝতে পারবেন কি আমি জানি না। তো দামোদর রাধারানীর দিকে প্যারা হয়ে বসেছে, সোজা হয়ে বসে নাই। দেখেন আপনারা বাঁশিটা দেখে যদি বুঝতে পারেন, এই যে মহাপ্রভু দেখেন এভাবে সোজা হয়ে বসে আছে, আর দামোদর দেখেন টেরা হয়ে রাধারানীর দিকে আড়ে আড়ে তাকাচ্ছে। তার কারণ আজকে রাধারানী কত সুন্দর গোলাপ নিয়ে হাতে বসে আছে, কত সুন্দর চূড়ামণি। চূড়ামণি দেখেই দামোদর পাগল হয়ে গেছে। এই জন্য কাল থেকে শুধু দামোদর রাধারানীর দিকেই তাকিয়ে বসে আছে। আমি কালকে সন্ধেবেলা আরতি করছি, আরতি করতে করতে আমার কোথাও খেয়াল পড়ছে না, শুধু এই রাধারানীর, আমার এই চূড়ামণির দিকে আর রাধারানীর মুখটার দিকেই আমার শুধু নজর পড়ছে, আর কোনো দিকে নজর করতে পারছি না। সেটা কি হলো? আর দামোদরের হয়েছে থেইয়াল, রাধারানীর দিকে ঘুরে তাকিয়ে বসে আছে। যাই হোক, আপনারা দর্শন করেন আমার রাধারানী, আমার স্বয়ং লক্ষ্মী মা। কত সুন্দর মুখটা দেখতে লাগছে একবার। আমাদের লাডলি সরকার, এই সরকারের অর্ডার না পেলে বৃন্দাবনে আসা দুষ্কর। আমার মা 10 দিনের বাড়ি থেকে ছুটি নিয়ে আসছে, ঠিক আছে। আমার মা চাইলেও 10 দিনের আগেই বাড়ি চলে যেতে পারতো, কিন্তু রাধারানী এমন করেছে যে টিকিট, এত বৃন্দাবনে ভিড়, ভক্তদের এত বৃন্দাবনে ভিড় যে টিকিটই আর পাওয়া গেল না। এই 5 দিন পরে টিকিট পাওয়া গেল। যাই হোক, मेरा राधा दामोदर लाल नजर कोई लग जाए ना, मेरे प्यारे दुल्हे सरकार नजर कोई लग जाए ना। আপনারা দয়া করে আমার দামোদরকে নজর দেবেন না। দামোদর ঠান্ডা কালেও দেখেছেন টোপার মধ্যেও চন্দ্রিকা লাগিয়েছে। তার তো সুন্দর না সাজলে, আর ভক্তের তো দামোদরকে সুন্দর না সাজিয়ে, যতক্ষণ না সাজাতে পারে ভালো করে, ততক্ষণ তার মন প্রাণ শান্ত হয় না, যতক্ষণ না সুন্দর লাগে। আর মহাপ্রভু দেখেন সুন্দর করে, যেমনই সাজুক মহাপ্রভু, আমাদের মহাপ্রভু সব সময় ঝকমক চকমক করে। এই যে আমাদের গিরিধারীর খুব ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। গোপাল, গোপাল, তোমার ঠান্ডা লাগছে? গোপাল আজকে গুসা হয়ে বসে আছে কেন? গোপালের মুখটা গুসা গুসা লাগছে কেন? এই যে শালগ্রাম আর ফুলগুলো দেখেন রাধারানীর চরণে এসেও তারা যেন মুগ্ধ হয়ে যাচ্ছে যে বা আমাদের জীবন সার্থক, আমাদের জীবন সার্থক হয়ে গেছে। একবারে গোলাপগুলো, একবারে কলিগুলো ফুটে ফুটে উঠেছে, কুড়ি কুড়ি নিয়ে এসেছিল, এগুলো একবারে ফুটে ফুটে উঠেছে। তো আপনারাও রাধা দামোদরের কাছে প্রার্থনা করেন সব সময় যে আমরাও যেন এই ফুলের মতনই দামোদরের চরণে নিজেদেরকে সমর্পণ করতে পারি, নিজেদেরকে সারা আমাদের অন্তিম জীবন পর্যন্ত ভগবানের শরণ না ছাড়তে পারি, চরণ ধরেই যেন আমরা ভব সমুদ্র পার হতে পারি। এই প্রার্থনাই ভগবানের কাছে করবেন। নিজের সংসার জীবন, আমার ছেলেকে ভালো রাখবেন, আমার স্বামীকে ভালো রাখবেন, আমার পুত্র পরিজন, আমাকে সুস্থ রাখবেন। এসব ভগবানের কাছে চেয়ে লাভ নাই। ভগবান মালিক, ভগবান সবাইকে কর্মের উপর নির্ভর। কর্ম যেমন করবেন তেমনই ফল ভোগ করতে হবে। যতই মানত করেন, মাথা ঠোকেন, যাই করেন। जय राधा दामोदर लाल की जय, राधा रानी की जय, राधा दामोदर लाल की जय। राधे राधे, हरि बोल। কি তোমার সামনে ভাঙতে মিকে আসামে গেলে কি হয়েছে? আমার সামনে মে কামানে কে নেই, কি মানা করেছে? মিনি সামনে মনে মনে করে। হরি বল। তো প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটা
ব্লগটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, ফেসবুক পেজের সঙ্গে জুড়ে থাকুন। যারা পেজে রয়েছেন পেজটা ফলো করে রাখবেন, আর যারা ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। রাধে রাধে গৌরাঙ্গী বলে দাও, টাটা দাও, টাটা ভালো করে করো, টাটা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে।